হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ব্র্যান্ড অ্যানালাইজার এসইও টুলস সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো। ব্র্যান্ড অ্যানালাইজার মূলত একটি ব্র্যান্ড অ্যানালাইসিস টুল, যেটাকে এসইও টুলসও বলা হয়। একটি ব্র্যান্ড থেকে যাবতীয় তথ্য, একটি ব্র্যান্ডেবল ডোমেন থেকে, একটি ব্র্যান্ডেবল ওয়েবসাইট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা আপনাকে সংগ্রহ করার জন্য বা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, অথবা সেই ব্র্যান্ডের ডাটাগুলো নিয়ে আপনি সেই কম্পিটিটর, যদি ধরি আমি সেই ব্র্যান্ডটাকে, সেই কম্পিটিটরের ডেটাগুলো নিয়ে আপনি আপনার এসইও অ্যানালাইসিস করার জন্য, ডাটা অ্যানালাইসিস করার জন্য এই ব্রানালাইজার এই টুলসটা খুবই এফেক্টিভ। আজকের ভিডিওতে আমরা এই ব্রানালাইজার টুলসটার রিভিউ দেখব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললি না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং আপনার এজেন্সি বিজনেস দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসইও মাস্টারমাইন্ড কোর্সটিতে এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন। বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা নতুন টুলসের সাথে পরিচয় করে দিব, যে টুলসের নাম হচ্ছে ব্রানালাইজার। তো এই টুলসটা মোটামুটি কি জন্য ব্যবহার হয় সেটা বলার আগে বলে নিচ্ছি, এটা কিন্তু লাইফ টাইম ডিল বর্তমানে আছে অ্যাপসুমোতে। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এবং অফারটা খুব দ্রুত ক্লোজ হয়ে যাবে। এবং দেখেন, খুব 100টা রিভিউ আছে, মাত্র $40 প্রাইস, হ্যাঁ $39 প্রাইস। তো ব্রানালাইজার এই টুলসটা দিয়ে কি করা যাবে একটু বলে নিই। এটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের সামারি বের করতে পারবেন। একটা ব্র্যান্ড মানে হচ্ছে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সামারি আপনি পেয়ে যাবেন এই ব্রানালাইজার টুলসের মাধ্যমে। বিজনেস কেপিআই বা সেই ব্যবসায়ের যে তথ্যগুলো রয়েছে, যে বিজনেসের তথ্যগুলো রয়েছে, সেগুলো আপনি পাবেন। ব্র্যান্ড এসইওর মধ্যে আপনি তাদের লিঙ্কগুলো পাবেন, রেফারিং ডোমেনগুলো পাবেন, যেটা এসইওর ক্ষেত্রে অনেক এফেক্টিভ। আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটের রেফারিং ডোমেনগুলো খুঁজে পেতে পারবো এই ব্রানালাইজার টুলসের মাধ্যমে। অনেক চিপ প্রাইসের ভিতরে খুব ভালো একটা টুলস। যারা কিনতে চান আমি বলবো আপনারা এখনই কিনে ফেলেন, কারণ অফারটা 5 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ব্র্যান্ড ব্যাকলিং আপনি এখানে পাবেন, একটা ওয়েবসাইটের ব্র্যান্ডেবল যে সকল ব্যাকলিংগুলো রয়েছে সেগুলো পাবেন, ব্র্যান্ড কম্পিটিটরগুলো পাবেন। অর্থাৎ আমি এই জায়গায় ব্র্যান্ড শব্দটা যদি আমি উজ্জ্ব করে দিই, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কম্পিটিটর বের করতে পারবো, আমরা ব্যাকলিং বের করতে পারবো, আমরা এসইও রেফারিং ডোমেইন বের করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের যদি কোনো কম্পিটিটর বের করতে পারি, বা আমরা যদি আমাদের নিজস্ব ওয়েবসাইটের এসইও যদি বিভিন্ন ডেটা দেখতে চাই, তাহলে আমরা আমাদের কম্পিটিটরের বা আমাদের আমাদের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের রেফারিং ডোমেন বের করতে পারবো। আমাদের কম্পিটিটরেরও রেফারিং ডোমেনগুলো আমরা বের করতে পারবো। ওকে, তো এরপর দেখেন লিস্ট অফ কোম্পানি ইমেল, যেটা আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। আমরা একটা কোম্পানির কাছে রিচ আউট করতে গেলে, একটা কোম্পানির সাথে যদি আমরা কোনো প্রকার নেগোসিয়েশন করতে যাই, বা একটা কোম্পানির কাছে যদি আমরা সে ফর এক্সাম্পল এসইও পার্সপেক্টিভ অনুযায়ী যদি বলি, আমরা যদি ইমেল আউটরিচ করি, তার ওয়েবসাইটে যদি আমরা কোনো গেস্ট পোস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ইমেল। আর ইমেল কালেক্ট করার জন্য আমার কোনো আলাদা ইমেল স্ক্র্যাপার টুল ইউজ করার দরকার নেই। আমি কিন্তু এই ব্রানালাইজার এই টুলসটার মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেলগুলো কালেক্ট করে ফেলতে পারবো, এবং সেই ইমেলের থ্রুতে আমি সেই ওয়েবসাইট ওনারের সাথে একটা ইমেল মার্কেটিংয়ের একটা সুযোগ পেয়ে যাচ্ছি। সোশ্যাল প্রোফাইল এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে ব্রানালাইজার টুলসটার ওয়ান স্টেকটা হচ্ছে $39। আপনি চাইলে যত মাল্টিপল স্টেক নেবেন তত আপনি বেশি এটার যে ফিচার রয়েছে সেটা পাবেন। যেমন আপ টু 100 সার্চ পার মান্থ দিচ্ছে আপনাকে $39, ঠিক আছে। এবং আনলিমিটেড ব্যাকলিং হান্টার করতে পারবেন, আনলিমিটেড এক্সপায়ার্ড ডোমেন হান্টিং করতে পারবেন, এরকম অনেক ফিচার রয়েছে, সেগুলো আপনি দেখে নেবেন। তো আমি সরাসরি যে টুলসে চলে যাচ্ছি। তো টুলে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল অ্যাপসুমো। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা আমার একটা কম্পিটিটরস, জাস্ট এক্সাম্পল শুরু বলছি। অ্যাপসুমোটা হচ্ছে আমার একটা কম্পিটিটর, এটা হচ্ছে ব্রানালাইজারের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে আপনার প্রত্যেকটা ফিচারগুলো এখানে যাবেন। প্রত্যেকটা ফিচার নিয়ে কথা বলতে গেলে ভিডিও হবে 2 ঘন্টা, আপনারা কেউ এতক্ষণ ধৈর্য সহকারে দেখবেন না। তো আমি মূল কি ফিচার যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা কি করবো, ফার্স্টে এটা কোন কান্ট্রিতে এই ওয়েবসাইটটা বিলং করে সেটা দিয়ে, ইউনাইটেড স্টেট আমেরিকা দিয়ে আমরা কি করছি, বি কিউরিয়াস এই বাটনে ক্লিক করার পর সে আমাকে কি করবে, ডাটা দেখাবে। কিসের ডাটা? যে ওয়েবসাইটটা আমি আমার কম্পিটিটর হিসেবে, বা যে ওয়েবসাইটটা আমি ব্র্যান্ড হিসেবে, যে ওয়েবসাইটে আমি ডেটাগুলো দেখতে চাচ্ছি, সেই ডেটাগুলো সে আমাকে দেখাবে। তো দেখেন এইখানে সামারিতে সে আমাকে কি দিচ্ছে, দেখেন সামারিতে সে আমাকে ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিচ্ছে, ওয়েবসাইটটা কত সালে এটা বাজারে এসেছে, 2010 সালে, বা এই ব্র্যান্ডটা 2010 সালে এসেছে, এবং মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের জন্য এই সচরাচর এই অ্যাপসুমোটা আসলে ব্যবহার করা হয়। এমপ্লয়ার রয়েছে এতজন, লোকালিটিটা রয়েছে এটা অস্টিন, কান্ট্রি এটা অস্টিনে, এবং এদের সোশ্যাল প্রোফাইলগুলো বা সোশ্যাল লিঙ্কগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিজনেস ইনফোতে যদি আমরা যাই, সেখানে এই ওয়েবসাইটের মান্থলি ট্রাফিক কত, কিওয়ার্ড কতগুলো রয়েছে, অ্যাডস কতগুলো চলছে স্টিল, হ্যাঁ পিপিসি অ্যাড কতগুলো চলছে, হ্যাঁ এরপর হচ্ছে সিআর কতগুলো রয়েছে, হ্যাঁ এস্টিমেট কনভার্সন রেট যেটা, ঠিক আছে সেইটা,
হ্যাঁ, এরপরে হচ্ছে এভারেজ ওয়ার্ডার ভ্যালুটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, মান্থলি এমআরটা হচ্ছে 2.7 মিলিয়ন, অর্থাৎ মান্থলি এস্টিমেট রেভিনিউ, যেটা এমআরটা মানে হচ্ছে মান্থলি এস্টিমেট রেভিনিউ। তো এটা হচ্ছে একটা বিজনেস ইনফরমেশন আমরা সেখানে পেলাম। এরপরে ব্র্যান্ড কেপিআইতে যদি যাই, ব্র্যান্ড কেপিআইতে ওয়েবসাইটের ট্রাফিক, এভারেজ যে এস্টিমেট যে এভারেজ ওয়ার্ডার ভ্যালু, এইটা সিআর, মান্থলি রেভিনিউ কত জেনারেট হয় এই অ্যাপসমো থেকে, সেটা একটা ডাটা পাচ্ছি। হ্যাঁ, এরপরে আরও কিছু তাদের বিজনেস ব্র্যান্ড সম্পর্কে আরও কিছু ডাটা পাচ্ছি। এখানে জাস্ট মাউস ওভার করলে আপনি এটা সম্পর্কে বুঝতে পারবেন যে এপিএফটা মানে কি বোঝাচ্ছে। এপিএফ স্ট্যান্ড ফর এস্টিমেট এভারেজ পারচেস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এভাবে আপনি প্রত্যেকটা তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এরপর ব্র্যান্ড এসইওতে যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হবে সেটা হচ্ছে আপনাকে আলাদাভাবে মজ.com-এ আপনাকে লগ ইন করতে হবে না কোনো ওয়েবসাইটের মজের ডাটা দেখতে হলে। কোনো ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, লিঙ্ক, র্যাঙ্ক, এগুলো দেখার জন্য আপনাকে আলাদা কি করতে হবে না। আমরা যেরকম এই যে মজ বারটা আমরা এখানে ইউজ করতাম, এই যে দেখেন আমার এক্সটেনশনও কিন্তু মজ বারটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। কিন্তু ব্রানালাইজার আসার পর আমি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের ডিএ পেগুলো আমি কি করতে পারি, এখান থেকে চেক করে ফেলতে পারি। তো ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, আমরা জানি। পিএ মানে হচ্ছে পেজ অথরিটির একটা মজের ডাটা, সেটাও আমরা পেয়ে যাচ্ছি ব্রানালাইজার টুলটার মাধ্যমে খুব ইজিলি। লিঙ্ক মানে হচ্ছে কতগুলো রেফারিং ব্যাকলিঙ্ক রয়েছে এবং র্যাঙ্কিং তার পজিশনটা দেখাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাজেস্টিক, যেটা একটা পেইড টুল, সেটার ডেটাটাও আমরা এখানে ফ্রিতে দেখতে পাচ্ছি। মানে ফ্রি বলতে আমি টুলটা বাই করার পরে আমি এটাও সবসময় দেখতে পাচ্ছি। দেখেন এখানে সিএফ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইটেশন ফ্লো। টিএফ মানে হচ্ছে ট্রাস্ট ফ্লো। আমরা এটা দুইটা জানি, এই দুইটা খুবই একটা ভালো ম্যাট্রিক্স। আমরা লিঙ্ক বিল্ডিং যখন করব তখন সিএফ এবং টিএফটা অবশ্যই ভালো থাকতে হবে যে কোনো ওয়েবসাইটের। এরপর হচ্ছে লিঙ্ক, ডোমেন, এগুলো আমরা এই ডাটাগুলো পেয়ে যাচ্ছি। তো মজ আর ম্যাজেস্টিক এই দুইটা টুল আপনাকে আলাদাভাবে বাই করার প্রয়োজন নাই যদি আপনার কাছে ব্রানালাইজার থাকে। ব্র্যান্ড হিস্ট্রিতে যদি আমরা যাই, এই ব্র্যান্ডটার হিস্ট্রিটা আমরা একটা হিস্ট্রিক্যাল গ্রাফ একটা দেখতে পারবো। ব্র্যান্ড কিওয়ার্ড, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা ওয়েবসাইটের ব্র্যান্ডিং কিওয়ার্ডগুলো আপনি যদি পেতে চান, দেখেন এখানে এই যে দেখেন এক্সপোর্ট করার অপশন আছে। যতগুলো কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্কে আছে, এখানে প্রায় অনেক কিওয়ার্ড পাবো আমি আশা করছি। 100টা আমি মানে পেজ আমি এখানে ওপেন করছি, আমি প্রত্যেকটা সার্চ ভলিউমও এখানে দিয়ে দিচ্ছি। দেখেন ট্রাফিক কত পাচ্ছে সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে এই ওয়েবসাইটটা ভালো মানের ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে, এবং এটা সিপিসি জিনিসটাও আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা সেই যে কোনো ওয়েবসাইটের কি করতে পারছি, ব্র্যান্ড কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং কত ট্রাফিক সে পাচ্ছে মান্থলি, সেটাও আমরা কি করতে পারছি, এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছি। ব্র্যান্ড ব্যাকলিং, এই অ্যাপসমোকে আসলে বর্তমানে লক্ষ লক্ষ ওয়েবসাইট মানে রেফারিং ডোমেন হিসেবে দিচ্ছে, অর্থাৎ সবাই অ্যাপসমোর বিভিন্ন প্রোডাক্টগুলো ফিচার করছে, রিভিউ লিখছে, যে কারণে কিন্তু সে কিন্তু অনেক ব্র্যান্ডেবল ডোমেন থেকে রেফারিং ডোমেন পাচ্ছে। হ্যাঁ, রেফার পাচ্ছে সে, ঠিক আছে। তো রেফারিং ডোমেনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ডোমেন ব্যাকলিং ইনফো টোটাল 96,000 কস্ট, এটার মানে ভ্যালুটা। টোটাল ডোমেন হচ্ছে 5,000 ডোমেন অলরেডি লিঙ্ক আপ করেছে। পেইড ডোমেন আছে এর মধ্যে 35টা, ঠিক আছে। এবার দেখেন এখানে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন এই ফাইলটা, এবং প্রত্যেকটা ওয়েবসাইটকে আপনি অ্যানালাইজ করে দেখতে পারবেন যে আসলে কোন ওয়েবসাইটের কোন জায়গা থেকে এই অ্যাপসমোকে কি করছে, রেফার করছে, ঠিক আছে। তো এরপরে আপনি অ্যাফিনিটিতে যদি আসেন, এখানে আরও ডেটা পাবেন আপনি, ঠিক আছে। আরও ডেটা আপনাকে আসবে অ্যাফিনিটির ভিতরে। মাঝে একটু আমরা অপেক্ষা করব রেজাল্ট আসার জন্য। আচ্ছা, এখানে সময় নিচ্ছে, তো আমরা এত বেশি সময় করবো না, এটা লোড হতে থাক। তার মধ্যে আমি ব্র্যান্ড কম্পিটিটরটা একটু দেখি। এই ব্র্যান্ডের কম্পিটিটর কারা কারা আছে, দেখেন এই যে g2.com। হ্যাঁ, এই যে সকল ব্লগ রয়েছে, এখানে 10টা দিয়েছে, আমি 100টা যদি দিই তাহলে সেক্ষেত্রে আরও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এদের যে কম্পিটিটর রয়েছে, সেই কম্পিটিটর ওয়েবসাইটদেরকে আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন, ডাটা এক্সপোর্ট করতে পারবেন। ব্র্যান্ড টপ পেজ, এই অ্যাপসমোটা কোন কোন কিওয়ার্ড নিয়ে সে টপ পেজে রয়েছে, গুগলের মানে ফার্স্ট পেজে রয়েছে, সেই ডেটাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং দেখেন এখানে ফেসবুকে কতগুলো শেয়ার হয়েছে, পটেনশিয়াল ট্রাফিক কতগুলো পাচ্ছে, বিজনেস ইমেল এক্সাম্পল, এই কিওয়ার্ডটা দিয়ে তারা সবচেয়ে বেশি তাদের কিওয়ার্ড পিক করা হয়েছে এই আর্টিকেলটা থেকে। তাদের হচ্ছে অ্যাপসমোর যে ব্লগ যেটা, সেটা। তো আমরা এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন, যে বিজনেস ইমেল স্ট্রাকচার যেই এক্সাম্পল যেটা, এই কিওয়ার্ডটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি দেখেন যে ডেটাটা আমাদেরকে এটা প্রদান করছে, সেই ডাটাটা অ্যাকুরেট কিনা। এই যে বিজনেস ইমেল এক্সাম্পল ছিল আমাদের কিওয়ার্ডটা, আমরা এটা লিখে সার্চ করলে আমাদের এখানে বলছে যে সে কি রয়েছে, blog.appsumo এই কিওয়ার্ডটা দিয়ে মানে এই ওয়েবসাইটটার নাম্বার 1 পজিশন রয়েছে। তা আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন blog.appsumo, তার মানে আমি পুরো অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি, ব্রানালাইজার আমাকে যেই রেজাল্টটা দিচ্ছে। তো এরকম প্রত্যেকটা তাদের র্যাঙ্কিং, কিওয়ার্ড র্যাঙ্কিং পেজগুলো আপনি দেখতে পাচ্ছেন। ব্র্যান্ড ম্যালিশিয়াস, অর্থাৎ এদের কোনো ডাটার ভিতরে কোনো সমস্যা থাকলে এটা দেখতে পারবেন, এটা আমাদের খুব একটা জরুরি না। ব্র্যান্ড সোশ্যাল, এদের সোশ্যাল যতগুলো প্রোফাইল রয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সেই লিঙ্কগুলো আপনি সহজেই খুঁজে বের করে ফেলতে পারবেন। ব্র্যান্ড রিপোর্ট, হ্যাঁ,
ব্র্যান্ডের কত সালে কোন কান্ট্রি থেকে এটাকে করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, ব্র্যান্ডের এসইও, হ্যাঁ, অনেকগুলো ডেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখেন ট্রাফিক, ব্র্যান্ড হিস্ট্রিগুলো আপনি দেখতে পাচ্ছেন, কতগুলো কিওয়ার্ড পিক করেছে, কোন কোন থেকে অ্যাডস যাচ্ছে, কোন কোনগুলো বিষয় নিয়ে, হ্যাঁ, সব ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে ব্র্যান্ড ইমেল। একটা কোম্পানিকে রিচ আউট করার জন্য বা একটা কোম্পানির সাথে কমিউনিকেশন তৈরি করার জন্য ব্র্যান্ড ইমেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি অনেকগুলো ইমেল স্ক্র্যাপার টুল দিয়ে দুই একটা ইমেল কি করা যায়, বের করা যায়, বাট আপনি এখানে লক্ষ্য করতে পারছেন যে অ্যাপসমোর যতগুলো ইমেল রয়েছে সবগুলো ইমেল কিন্তু আমার কাছে এখানে কিন্তু রিভিল হয়ে গিয়েছে, এবং আমি কিন্তু বুঝতে পারছি যে কোনটা কে চালাচ্ছে এবং কোনটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের, কোনটা ফাউন্ডার ডিপার্টমেন্টের, কোনটা পার্সোনাল, প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে ব্যাকএন্ডে কাজ করছে প্রত্যেকের ইমেল কিন্তু আমার কাছে কিন্তু এখানে চলে এসেছে। সো এটা আমার কাছে কোয়াইট ইমপ্রেসিভ লেগেছে। আচ্ছা, আপনি এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ইমেল লিড কালেক্ট করতে পারবেন আপনি এই টুলসটার মাধ্যমে। লোকাল হান্টার এটা আরেকটা টুলস, ঠিক আছে, এটা দিয়ে আপনি লোকাল বিজনেস লিস্টিং থেকে বিভিন্ন তথ্য নিতে পারবেন। এসিআরপি হান্টার থেকে আপনি এসিআরপি ডাটা পেতে পাবেন। ব্যাকলিং হান্টার, এগুলো নিয়ে যদি আমি এক্সট্রা ভিডিও দিতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি চাচ্ছি না এত বড় ভিডিও করতে। কিওয়ার্ড হান্টারের ভিতরে আপনি যে কোনো কিওয়ার্ডকে অ্যানালাইজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি হচ্ছে মেক মানি, এই কিওয়ার্ডটা আমি আমেরিকাতে, ইউনাইটেড স্টেটে যদি লিখে আমি যদি সার্চ করি, একটা কিওয়ার্ড আমি সার্চ করলাম, তো এখানে তারা কি করবে, একটা সময় নেবে, সময় নিয়ে সেই আপনার এই কিওয়ার্ডটাকে অ্যানালাইজ করে আপনার এই কিওয়ার্ডের কত সার্চ ভলিউম রয়েছে, কিওয়ার্ডটার মধ্যে কারা কারা পজিশনে রয়েছে, প্রত্যেকটা ডিটেলস ইনফরমেশন সে কি করবে আপনার জন্য নিয়ে আসবে। আমার কাছে ওভারঅল মনে হয়েছে এত লো বাজেটের ভিতরে যারা এসইও গাই যারা রয়েছে, যারা যারা এসইও প্র্যাকটিস করছে, যারা যারা বিশেষ করে আমি বলবো হচ্ছে যারা যারা অফ পেজের কাজ করছে, বিভিন্ন ধরনের আপনার কি বলে এটাকে ইমেল আউটরিচের জন্য যারা কাজ করে, তারা কিন্তু এই টুলসটা কিন্তু ব্যাপক মারাত্মকভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন মেক মানি লিখে সার্চ করলে আমাদের এখানে এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসছে, সেই ওয়েবসাইটগুলোর ডেটা আমরা দেখতে পাচ্ছি, তাদের ডিএ কত, পিএ কত, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে আমি প্রথম টপ পজিশনে যারা যারা রয়েছে তাদের ডেটাগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছে। এবং সাজেশন কিওয়ার্ডের ভিতরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে চমৎকার কিছু সুপার লো কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড সে আমাকে দেখাচ্ছে, যে কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ড, যে জন্য আমি বললাম হচ্ছে সুপার লো কম্পিটিটিভ, কারণ লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে আপনার সেখানে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, তো এখানে আমি এই ডাটাগুলো পেলাম। তো আমি একটু এই যে কিওয়ার্ডে যে ডাটা দিলে একটু আমি গুগলে সার্চ করে দেখি আসলে এরা যে ডেটাটা দিচ্ছে যে cnbc.com এই ওয়েবসাইটটা কি আসলে এক নাম্বার রয়েছে কিনা। তো অ্যাড যেগুলো রয়েছে সেগুলো বাদ দিলে, আচ্ছা এখানে মেক মানি দিয়ে, ওকে, এখানে ইউনাইটেড স্টেটের ডাটা দেখছি আমি মেবি। আচ্ছা, এখানে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আচ্ছা পজিশন রয়েছে এটা 35 নাম্বার। আচ্ছা, এক নাম্বারে রয়েছে নার্ড ওয়ালেট। হ্যাঁ, তো আমি যদি একটু নিচের দিকে যাই, নার্ড ওয়ালেট দেখেন এক নাম্বার পজিশনে রয়েছে এই ওয়েবসাইটটা, এবং আমাকে ব্রানালাইজারও বলছে এক নাম্বার পজিশনে রয়েছে কি এই যে নার্ড ওয়ালেট, এটা হচ্ছে এক নাম্বার পজিশনে রয়েছে। এবং তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, তাদের ইমেলটাও আমি এখান থেকে যে এই মেল বক্সে ক্লিক করলে এই ওয়েবসাইটের যেই ওনার যে রয়েছে তার কিন্তু ব্র্যান্ডের যে ইমেলটা সেটা কিন্তু আমি পেয়ে যাবো। তাহলে দেখেন এই টুলসটা তাহলে আপনার কিভাবে হেল্প করছে। আমি কিন্তু এখন এই নার্ড ওয়ালেটের ডোমেন যে ইমেলটা সেটা পেয়ে গেলাম। এবার আমার যদি সে কম্পিটিটর হয় এবং আমি যদি এই রিলেটেড কোনো টপিক যদি কভার করি, তাহলে কিন্তু আমি তার কাছে কি করতে পারবো, ইমেল রিচ আউট করতে পারবো বা আউটরিচ করতে পারবো, এবং সেখান থেকে কিন্তু আমি গেস্ট পোস্ট নেওয়ার একটা পসিবিলিটি আছে। তো আশা করছি খুবই চমৎকার একটা টুল, আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, কেউ দেরি করবেন না। এই টুলসটার 5 দিন মাত্র আর অফার রয়েছে, আপনারা সবাই এই টুলসটা কিনে নেন, অনেক অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের এসইও কাজ করার জন্য এই টুলসটি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আপনাদের একটা পজিটিভ রেসপন্স আমি কিন্তু ভিডিওতে চাই, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।